প্যাকাটির মতো চেহারা সৌরসেনীর, সৃজিতের কড়া হুঁশিয়ারি। কিসের জন্য দিলেন 2 মাস সময় পরিচালক সৌরসেনী মিত্রকে? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অতি উত্তমে সাকসেস পার্টিতে পৌঁছেছিলেন সৃজিত মুখার্জি। ধুতি পাঞ্জাবিতে পরিচালককে দেখা গিয়েছে এই সাকসেস পার্টি অ্যাটেন্ড করতে। এসেছিলেন সৌরসেনী মিত্র। শাড়িতে বেশ সুন্দর দেখাচ্ছিল তাকে। যখনই পরিচালক সৃজিতের সঙ্গে দেখা হয় তার শুরু হয়ে যায় দুজনের খুনসুটি। মজার ছলেই সৌরসেনীকে হুঁশিয়ারি দিতে দেখা যায় সৃজিত মুখার্জিকে। সৌরসেনীকে পাশে নিয়ে সৃজিত বলেন, হিরোইনকে বললাম খুব শীঘ্রই যদি এই প্যাকাটির চেহারা থেকে আস্তে আস্তে একটু, আমি বলছি না মোটা হয়ে যায়, একটু যদি ওজন বাড়ায়। সৃজিতের কথা শেষ হওয়ার আগেই সৌরসেনী বলেন, সৃজিতা আমি মোটা হতে পারবো না, শোনো আমায় ফ্ল্যাট থাকতেই হবে। পরিচালক জানান, অভিনেত্রীকে ফ্ল্যাট নয় হেলদি অর্থাৎ স্বাস্থ্যবতী হতে হবে, ঠিকঠাক শেপে আসতে হবে। সৌরসেনীর হাতে 2 মাস সময় আছে এমনটাও জানান সৃজিত। তিনি বলেন, 2 মাস সময় আছে, নায়িকাকে বলে দিয়েছি রেডি হও রেডি হও। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কার জন্য রেডি হতে বলছেন পরিচালক সৃজিত? তিনি জানান অবশ্য আসছে তো বটে। এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে সৃজিতের কোন ছবিতে দেখা যাবে আবারও সৌরসেনী মিত্রকে অভিনয় করতে? অতি উত্তমের পর সৃজিতের ঝুলিতে রয়েছে পদাতিক, টেক্কার মতো ছবি। সেই সমস্ত ছবিতেই কি রয়েছেন অভিনেত্রী সৌরসেনী মিত্র? কিছুদিন আগে অবশ্য শোনা যাচ্ছিল স্বাধীনতা সংগ্রামী বাণী দাসের জীবনী বড় পর্দায় ফুটিয়ে তুলবেন সৃজিত। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। সেই ছবিতেই কি দেখা যাবে সৌরসেনীকে, নাকি সৃজিতের নতুন কোনো ছবির জন্য নায়িকা হিসেবে সৃজিত বেছেছেন সৌরসেনীকে? প্রশ্ন তো থেকেই যাচ্ছে। অভিনেত্রী অবশ্যই বিষয়ে জানিয়েছেন, সত্যি বলতে সত্যিই কিছু নেই, এবার সময় বলে দেবে। সৃজিতের আগামী কোন ছবির জন্য প্রস্তুতি নিতে বললেন তিনি সৌরসেনীকে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।